আমার সংসারের মঙ্গলের জন্য আমি কিছু কিছু ভালো নিয়ম ও অভ্যাস ফলো করি, সেগুলো নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। সাথে থাকবে কিছু কিছু টিপস রান্নার। বন্ধুরা, সংসারের সুখ শান্তি শুধুমাত্র কিন্তু অর্থ বা বড় বাড়ির ওপরে নির্ভর করে না। অর্থাৎ তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বড় বাড়ি ঘর আছে, তাতে কিন্তু তোমার শান্তি আসবে না। শান্তি আসবে এবং সুখ শান্তি সবটাই আসবে কিছু কিছু ভালো অভ্যাস তৈরি করলে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সংসারে যেন সেইগুলোকে আমরা মেনটেন করি। চলো আজ এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি রবিবার দিনের সকালের ভিডিওটা করছি। এই যে ঠাকুরের জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে ধুই এবং সেগুলোকে ভালো করে শুকিয়ে তারপরে গুছিয়ে রাখি, যাতে সারা সপ্তাহ ব্যবহার করতে পারি এবং তারপর আবারও ব্যবহার হয়ে গেলে সেগুলো সব একটা নির্দিষ্ট জায়গায় রাখি এবং তারপর সেখানে আমি গুছিয়ে রাখি। পরিবারের প্রতিটি সদস্যই সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করা। এটা কিন্তু নিজে একা করলে হবে না, সাথে সাথে আমাদের সন্তান, আমার হাজব্যান্ড প্রত্যেককেই করতে হবে। এরপর দ্বিতীয় হচ্ছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। হ্যাঁ, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করতে হবে, সেটা কিন্তু একা শুধুমাত্র গৃহিণীর কর্তব্য না, বাড়ির প্রতিটা মেম্বারেরই সেই সব কর্তব্য, যাতে তারাও সেই কাজে হেল্প করে। তাই যথারীতি আজ রবিবার সকালটা কিন্তু আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ঠাকুরের কিছু কাজ করলাম, তারপর আমার ঘর বাড়িকে আজকে পরিষ্কার করছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 8:30 থেকে 9:45 মধ্যে হবে। ঘুম থেকে আজ উঠেছি 7টার সময়। উঠে চা আর ওদিকে বিস্কুট খেয়েছি। ইভেন এরপর হাজব্যান্ড বাজারে চলে গেছে, তো ভাবলাম ঘর বাড়ি ফাঁকা রয়েছে, এই সময় যে যে কাজগুলো আমার করার দরকার সেগুলোকে আগে করে নিই। এই যে আজকে আগের দিন রাত্রি প্ল্যানিং করে রেখেছিলাম, আজ হচ্ছে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করব। সাথে আমার ডাইনিংয়ের যে ফ্যানটা আছে সেটা আমার পক্ষে পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়, কেননা আমার ওপেন কিচেন তো প্রায় সময় তেল কাস্টে এত হয়ে যায়, সেটাকে আমি নিজে করতে পারি না, তাই দেওরের হেল্প নিলাম। চলো, পরিবারের প্রতিটা কাজের মধ্যে কিন্তু সবাই মিলে করলে বেশ ভালো হয়। আর এরপরে বিছানার মধ্যে দেখলাম বেশ অনেকটা ধুলোবালি পড়ে গেছে, দুটো ঘরেরই বেডশিটটাকে চেঞ্জ করে নেব। একটু বেডশিটটা একটু পরের পাচ্ছি, কেননা এখন ঘর বাড়িটা আগে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার ঘরে মানে ঘর মোছার পরে যদি চাদর পাতা হয় না, একটা অন্যরকম ভালো লাগে। যাই হোক, যে কথাটাই ছিলাম, যেটাই বলছিলাম, যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখলাম, সেরকম তার সাথে সাথে কিন্তু পরিবারের সদস্যদের সাথেও কিন্তু ভালো ব্যবহার রাখতে হবে, ভালোভাবে তাদের সাথে কথা বলতে হবে, সম্মান দিতে হবে এবং সবার সাথেই একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। অযথা রাগ বা ঝগড়াঝাটি বা কটু কথা এসব থেকে একটু এড়িয়ে চলতে হবে। হতে পারে তখন সেই কথাটা তোমার পছন্দ নয় এবং তখন একটু সময়টাকে ছেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর তাকে আবার সেটাকে বুঝিয়ে বলতে হবে। যাই হোক, চলো এবার বিকেল সকালের খাবারটা তৈরি করছি। আজকে বললাম না যে নান বানাবো, নান বানাতে এখানে ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই ব্যবহার করলাম। তারপর দিলাম টক দই। এই দিয়ে আগে ভালো করে ময়াম দিয়ে নেব এবং তারপরে জল দিয়ে অল্প অল্প করে করে এটাকে মাখবো। এই মাখামাখির কাজ কিন্তু বেশিরভাগই আমার শাশুড়ি মা করে থাকেন। ওনাকে এমন কাজ দেই যাতে উনি বসে বসেই করতে পারেন। আর বলো তো বন্ধুরা, এই মাছটা কি তোমরা চিনতে পারছো? এই মাছটা আমার দেওর প্রথম এনেছে। যাই হোক, ওদিকে হাজবেন্ড কিন্তু মাছটাকে দেখেই রাগ করছে, কেন এই মাছ এনেছিস, আমরা এই মাছ খাই না। এটা নাকি সামুদ্রিক কিছু মাছ। তোমরা যদি চিনে থাকো বলো তো। এখন প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে, ছেলেকে সকাল থেকে কিছুই খেতে দেওয়া হয়নি, তাই আগে একটু বর্নভিটা দিয়ে এলাম, তারপর পড়তে বসবে এবং তারপর লুচি খেয়ে যাবে পড়তে। আর এই যে বোতলটা দেখছো, এটা কিন্তু জন্মদিনে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে ওকে কিনে দিয়েছি। আমি বেশিরভাগই ও জন্মদিনে যে টাকা পয়সা পায়, ওরই যেগুলো
প্রয়োজন সেই রকমই জিনিস কিনে দিই। না হলে না ওর হাতে যদি আমি টাকা ছেড়ে দেই বা অযথা কিছু কিনেই, তাহলে শুধু শুধু টাকাটাই নষ্ট হবে এবং সেটা আমার ঠিক ভালোও লাগে না। আমার মনে হয় ওর যেটা প্রয়োজন সেটা কিনে দিই, সেটাই ভালো। আর ছোট থেকেই না এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি দেখতে থাকে, একসময় কিন্তু ও নিজের লাইফেও ভবিষ্যতে সেটাকেই ফলো করবে। প্রতিটা শিশুই প্রথম শিক্ষাটা তার বাড়ি থেকেই পায়। সেই কারণেই আমরা যেমন শেখাবো তেমনই শিখবে। আসলে প্রতিটি ছেলে মেয়েই হয় বা সন্তানই হয় একটা মাটির ডলার মতন, যেমন তৈরি করবে তেমনই তো গড়বে ওরা। চলো, এদিকে আমার কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিলো, সেই কৌটোটাকে আগে একটু রিফিলিং করে নিলাম। আর তারপর এবার করব সাদা আলুর তরকারি। এখানে কালো জিরে প্রথম ফোড়ন দিলাম, তারপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম এবং তারপর নুন, হলুদ, মিষ্টি এবং লাস্টে টমেটো দিয়ে ঢাকা চাপা দেব। আর জানো তো, ওদিকে এই যে ময়দাটা মেখেছে সেটা মনে হচ্ছে না আরেকটু মাখতে হবে, তাই সেই কারণে আবারও চলে আসলাম ময়দার দিকে, এই যেটা দিয়ে নান বানাবো। চলো, নানটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেন বলো তো, নানের মধ্যে না বেশি একটা তেল টানে না। অন্য কিছুতে লুচিতে যেমন তেলে একদম চপচপ থাকে, এতে কিন্তু তেল একদমই থাকে না, একদম ড্রাই ড্রাই থাকে। সেই কারণে আরো নানটা আমি বেশি পছন্দ করি। যাই হোক, তারপর চলে আসলাম আবার আলুর তরকারির কাছে। এটাই টমেটো দেওয়াটা বাকি ছিল, টমেটোটা দিয়ে নিলাম। এবার বেশ একটু মিষ্টি দিয়ে নুন টুন দিয়ে নাড়াচাড়া করব। আর এখানে লুচি ভাজার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যারা নতুন গৃহিণী। যখনই তুমি লুচি ভাজবে বুঝবে কি করে তেলটা টেনে এসে গেছে, একটুখানি ছিঁড়ে নিয়ে, মানে ময়দা মাখা থেকে ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে যদি সেটা ওপর দিকে ভেসে ওঠে, বুঝে নেবে এটা তৈরি হয়ে গেছে। চলো, এবার পরপর সবকটা লুচির মতো লেচি বেলে লুচিগুলো করে নিই, আর তারপর ছেলেকেও খেতে দিয়ে দিলাম। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। সকাল থেকে খুব গরম পড়েছিল, হঠাৎ বৃষ্টি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, দৌড়ে চলে আসলাম বারান্দায়। দেখো বৃষ্টিটা দেখে কি ভালো লাগছে। চলো, ওদিকে আবার রান্নাও করতে হবে। আজ এনেছে আর মাছ আর বোয়াল মাছের ডিম। তবে আজ বোয়াল মাছের ডিমটা রান্না করব, আর মাথা দিয়ে করব একটু শুক্তো ঘন্ট। মাছগুলো আজ রেখেই দেব, কিছু মাছ আজকে আর রান্না করব না। চলো, কি রান্না করছি সবটা শেয়ার করার চেষ্টা করব। সংসারের মঙ্গলের জন্য আরও কিছু নিয়ম আমি ফলো করে থাকি বা অভ্যাস তৈরি করেছি, যেটা হলো খাবার দাবার নষ্ট না করা। যে কোনো সময় আমাদের খাবার এক্সেস হতে পারে, সেই খাবারটাকে আমি কখনোই নষ্ট করি না। হয় নিজে খাবো, না হলে অল্প করে রান্না করব, অথবা কোনো কাউকে পশু বা পাখিকে খাইয়ে দেব। এটা আমার কিন্তু অভ্যাসের মধ্যে একটা পরিণত হয়ে গেছে। আসলে কি বলো তো, সকাল থেকে রাত অবধি আমরা যে পরিশ্রমটা করি সেটা কিন্তু এই খাবারের জন্য। সেই খাবারকেই যদি অপমান করি বা ফেলে দিই বা নষ্ট করি, তাহলে কোথাও একটা মনে হয় না মা লক্ষ্মী বিরূপ হচ্ছেন। সাথে এই গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। ওদিকে লাউ ঘন্ট প্রায় হয়ে গেছে, আর এদিকে বোয়ালের ডিম। আমার পরিবারের যেন সবাই এইটা খেতে খুব ভালোবাসে, আর সেদিনও বেশ ঝোলটা ভালো হয়েছিল। ডাঁটা আলু বেগুন দিয়ে আমি কিন্তু ঝোলটা করেছিলাম। আর বোয়ালের যে মাছের ডিমটা যে দেখলে, সেটাকে কিন্তু আমি আগে থেকে কোনো সেদ্ধ করিনি, শুধু পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর যেই ঝোলটা ফুটে উঠেছে, তারপর তার মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। এই ডিম দেওয়ার পরে আর বিশেষ একটা নাড়া যাবে না। আর এদিকে ছেলের জন্য লাউ ঘন্ট তুলতে হবে মাথা ছাড়া। আসলে এই যে বললাম, পরিবারের প্রত্যেকটা দিকে আমি খেয়াল রাখি। আমার ছেলে মাথাটা খাবে না, সেই কারণে ওর জন্য আলাদা তুলে রাখলাম। চেষ্টা করেছিলাম মাথাটা খাওয়াতে, কিন্তু সে যে না করেছে, খাবে না তো খাবেই না। যাই হোক, কী করা যাবে, যে যেরকম খাবে তাকে সেরকমই নিয়ে থাকতে হবে। যাই হোক, ইতিমধ্যে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে বোয়াল মাছের ডিমের ঝোল, আর ওদিকে লাউ ঘন্ট, এই আজকে রান্না করেছি। আর এদিকে গরম গরম ভাত। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে নতুন গল্প হবে।